ডানে আর কেউ চলে বামে, নানান মতে কত দলাদলি, তবু সবার চোখে স্বপ্ন একটাই, সুন্দর জীবন গড়ব সবাই। কেউ বা ধর্মে বেধর্মে, কেউ এক সাগরে আজ তুলেছে ঢেউ, কেউ বা ধর্মে বেধর্মে, কেউ এক সাগরে আজ তুলেছে ঢেউ, সবার মনের মাঝে একটাই পাসপোর্ট, কলেজ রোড, কলেজ রোড। কি জানা কইলে যে ওই কলকাতা থেকে একটা প্র্যাকটিস, তাহলে তো নতুন কিছু একটু ডান্সটা করে দাও, দিয়ে একটু দেখি। বিশিষ্ট কুমিরের শুটকি ব্যবসায়ী, কেমন আছেন আপনি বলেন তো? আচ্ছা, এই ভাই তো আমাকে মানে আপনার মামা রাঙা মামা আমাকে ফোন দিয়েছিল, বুঝছেন? স্যার আমাকে ফোন দিয়ে বলছিল যে আপনি কাজগুলো ঠিকঠাক করতে পারছেন কিনা, মানে ডান্স শিখাবে গো, মাধুরী দীক্ষিতের সাথে নাচেছে। কমপ্লেনও দিয়েছে, আমার পোলাপানকে পিটাইছে, মারছে, রক্তাক্ত করছে, অথচ আপনারা পল্টনের কোনো কিছুই করলেন না। অথচ দেখো, আমার মতো একজন সাধারণ ছাত্র নেতা আপনারা বারবার হ্যারাসমেন্ট করতেছেন তাকে। এমন ক্ষমতা আপনাদের হাতে, যা খুশি আপনারা তাই করেন করেন, আমিও দেখতে চাই এসে। সরি রবি সাহেব, কিছু মনে করবেন না, এটা আমাদের ডিউটি। আপনারা কলেজে মারামারি করবেন, গ্রুপিং রাজনীতি করবেন, তারপর আমরা অ্যাকশন নিলেই বলবেন আমরা সাধারণ ছাত্রছাত্রী, তা তো হয় না। আপনি জেনে রাখুন, মারুফকে যারা খুন করেছে তারা যত বড়ই শক্তিশালী হোক না কেন, আইনের আওতায় আমরা তাকে আনবই, এটা আমাদের প্রতিজ্ঞা। আপনাদের মাথার উপরে যত শক্তিশালী আতিটা, মানে মারুফে হত্যাকারীদের, তারা আমরা খুঁজে বাইর করব। আমিও চাই মারুফকে যারা হত্যা করছে তাদেরকে আপনারা খুঁজে বের করুন। তাহলে স্যার, এখন অনুমতি দিলে আজকে যেন আমি উঠি। ওকে, আসুন। এ কার পলিটিক্স করে? স্যার, বজদুল হাকিম সাহেবের স্যার, রবি রাঙা ভাই। সেই জন্য এত পাওয়ার। আমি একটা সুযোগের অপেক্ষায় আছি স্যার, যদি একটা সুযোগ পাই না স্যার, ওর হাড্ডি মাংস সবাই গুঁড়া গুঁড়া করে ফেলাবো স্যার। সুযোগ তৈরি করে নিন। বজলুল হাকিম সাহেব কিছু বোঝার আগেই রবির একটা 450 চাই আমি, বুঝতে পেরেছেন? যান। হ্যালো। হ্যালো ভাইয়া, আমি রাইসা বলছিলাম। হ্যাঁ রাইসা, বলুন। কোনো সমস্যা? ভাইয়া, আমাকে এই থানার ওসি স্যার আপনার নাম্বারটা দিয়েছে। ওসি সাহেব আপনাকে আমার নাম্বারটা দিচ্ছে? হ্যাঁ ভাইয়া, আসলে এই কলেজের একটা ছেলে আমাকে অনেক ডিস্টার্ব করে, সেজন্য আমি ওসি স্যারের কাছে কমপ্লেন করেছিলাম। উনি আমাকে আপনার নাম্বার দিয়ে বললো আপনার সাথে কথা বলে সব সমস্যা সলভ হয়ে যাবে। আচ্ছা ভাইয়া, আপনি কোথায় আছেন? আমি কলেজের আশেপাশেই আছি। আচ্ছা ভাইয়া, আপনি কি আমার সাথে একটু দেখা করতে পারবেন? আচ্ছা ঠিক আছে, আসতেছি। ভাইয়া, এই যে কলেজের গেটের সামনে দেখা করলেই হবে। জি রাইসা, বলুন, আপনি আমাকে ফোন করেছেন। আপনি? ওসি স্যার আমাকে আপনার নাম্বার দিয়েছিল? জি। ও মাই গড, এ তো দেখি বাঘের কাছে হরিণকে রাখার দায়িত্ব। আচ্ছা রাইসা, বলুন তো, আমি আপনাকে এমন কি করছি যেটার কারণে আপনি ওসি সাহেবকে আমার নামে কমপ্লেন দিয়েছেন? আর ওসি সাহেব কি আপনার কি হয়, কোনো রিলেটিভ? হ্যাঁ, উনি আমার দুলাভাই হয়। আচ্ছা, আপনি কি নেক্সট ভিপি প্রার্থী? জি।
সবার অনুরোধে আমি এবার ভিপি ইলেকশনটা করতেছি। তাহলে এরকম মেয়েদের পিছনে লাইন মেরে বেড়ান কেন? রং, সব মেয়েদের পিছনে না, আপনার পিছনে। আপনি একটু সবাই একটু আলাদা, আপনাকে আমার অনেক ভালো লাগছে তাই। ভালো লাগলে এমন করতে হবে? এসব কিন্তু একদম ঠিক না। আর আপনি যদি আবার ডিস্টার্ব করেন আমি কিন্তু আপনার নামে মামলা করে দিব। মামলা করবেন? করেন, এসব মামলা টামলা আমি ভয় পাই না। আপনার যা খুশি যেখানে খুশি গিয়ে মামার নামে মামলা করতে চান করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি রবি কোনো কিছু পছন্দ করলে সেই জিনিসটা আমি আমার করে নিই, বুঝতে পেরেছেন? আমিও রাইসা শিকদার, আমার সাথে ঝামেলা করলে আরো অনেক বড় ঝামেলা হবে, মাইন্ড ইট। আচ্ছা রাইসা, বলুন তো, কাউকে পছন্দ করা, ভালোবাসা, এটা কি কোনো অপরাধ? আপনি কাকে পছন্দ করবেন, আপনার কাকে ভালো লাগবে, এটা পুরোটাই আপনার পার্সোনাল ম্যাটার। আমি শুধু বলছি আপনি আমাকে ডিস্টার্ব করবেন না। সরি, আমি আপনাকে কথা দিতে পারতেছি না যে আমি আপনাকে ডিস্টার্ব করব না। আমি একটা জিনিস জানতে চাই, আপনি কি কাউকে পছন্দ করেন আর কারোর সাথে কি রিলেশনশিপে আছেন নাকি? আমি কাকে পছন্দ করি এটা তো আমি আপনাকে বলতে বাধ্য না। আপনি শুধু আমাকে ডিস্টার্ব করবেন না, আমি শুধু এটুকুই বলছি। আর আমার এসব একদম পছন্দ না। আর আমার বাবা যদি জানতে পারে আমার পড়ালেখা বন্ধ করে দিবে। আসসালামু আলাইকুম। কেন আছেন ভাই? এই তো মানে আপনাকে পাইলে না মানে মনটাই খারাপ হয়ে যায়। কেন গো? মানে হয়েছে কি, মানে কফি তো আমার দোকানে নাই, তাছাড়া আপনি দোকানে কিছু খান না, আছে রং চা, কি দিয়ে যে আপনাকে আপ্যায়ন করব পাইতে পারছি না। মানে আমার লাইফে আমি খুব কষ্ট পাই আপনারে দেখলে, বুঝতে পারছেন? মানে অন্য হিসেবে না আর কি, আপনাকে কিছু খাওয়াতে পারি না এর জন্য। আপনার এই কষ্ট আর আমি রাখবো না, কষ্ট আসতেই শেষ। আমি এখন এই যে বিস্কুট আজকে খাবো, হ্যাঁ বিস্কুট খাবো, আর রং চা দেন আপনি, সেটাও আমি খাবো। কফি লাগবে না, লাগবে না। রং চা না, কি বললেন আপনি, মানে পাইতে পারলাম না আপনাকে, মানে চা খাওয়াতে পারলে তো আমি ধন্য হয়ে যাব। এই যে লেন, এই যে লেন লেন লেন, এই একদম সুন্দর করে চা দিয়ে আর বিস্কুট দিয়ে চুবই চুবই শোনেন, আজকে তো একটা ডিসিশন নিয়ে ফেলেছি ভাই। ডিসিশন হচ্ছে আমি আপামর জনগণের সাথে এখন মিশে যাব, মানে সাধারণ জনগণ হয়ে যাব। সবাই যা করে আমিও তা করবো। সবাই যদি রং চা খায়, বিস্কুট খায়, আমিও তাই খাবো। এই আলাদা করে ব্ল্যাক কফি, চিনি ছাড়া ব্ল্যাক কফি করে নিজেরে আর ওই কফির মতো আলাদা করতে চাই না। জনগণের সাথে একবার মিশে যেতে চাই, জনগণের সাথে থাকতে চাই। জনগণের সাথে থাকবেন মানে? ও পাইতে পারছি, আপনার যশোরে কি এমপি ইলেকশন করতেছেন? আমি তো একটা জিনিয়াস, আমি শুরু থেকেই জানি আপনি ট্যালেন্ট। জায়গা মতো প্রায় চলে আইছেন, মানে একটু সুইং করেছে। ইলেকশন পর্যন্ত ঠিক আছে, ইলেকশন পারফেক্ট, কিন্তু আপনার আবার সাপোর্ট লাগবে। ডলার ভাই কাম ফ্রম যশোর 7 মার্ডার। আমি তো একটা জিনিস পাইতে পারছি না আমি তো হচ্ছে গিয়ে রাজশাহীর ভোটার, আমি কি করে যশোরের ভোট দিব? আচ্ছা, দুইটা কি একসাথে মারা যাবে নাকি? লাগবে না, লাগবে না। ওই যশোরে যেও সিল মারতে হবে না, রাজশাহীতেও সিল মারতে হবে না। এখানে বসে থেকে এই খেলাটা খেলতে হবে, ঠিক আছে? কি বলছেন, ভোট দেওয়া লাগবে না, সাথে থাকবো? মানে আমার অ্যান্টিনার তো গোলমাল খায় যাচ্ছে, মানে তার মার সব পেঁচে যাচ্ছে। একটু খোলাসা করে বলেন তো, নালিটা বার স্টক করে ফেলবো। এই জায়গা বসে বসে আপনার ফিঙ্গার যে নাড়ানো, এখানে বসে নাড়ানো যাবে, তবে আপনার সিল মারা লাগবে না। আপনি সিল ছাড়াই এখানে বসেই অনেক কিছু নাড়াতে পারবেন। আপনি হচ্ছে সেই দিক তা আছে, কিন্তু তার সাথে আপনার সম্পর্ক, মানে ফিঙ্গারটা লাগাবো কোন দিক দিয়ে, মানে পাইতে পারছি না কি বলেন তো? আপনার পাশে ভাড়ার ব্যবস্থা আমি করতেছি। আপনার এই যে দোকানটা, এই যে চায়ের দোকান, এই যে বিস্কুটের দোকান, হ্যাঁ, সমস্ত সালমাই এখানে আসে না কলেজে? আসে না?
এই যে হচ্ছে একটা হাব, মানে এই যে হচ্ছে এটার একটা খনি। হ্যাঁ, এই খনির মালিক কিন্তু আপনি, আপনিই তো ফিঙ্গারটা নাড়াবেন। ফিঙ্গার লড়াবে এখানে বসে ঘটনা ঘটে যাবে, আবার একটু খোলাসা করে বলুন তো। হ্যাঁ, এটা করতে হবে ভাই। আচ্ছা, তার আগে কোন জি, এই যে কলেজে যে ভিপি রাত্রি দুইজন, এই যে রবি আর একটা কি জানো, পল্টন, রবি আর পল্টন, এই দুইজন রে আপনার কি আদৌ ভিপি বলে কোনো কিছু মানে লাগে যে তারা ভিপি হওয়ার যোগ্য? এই কিন্তু আপনি যদি দেখেন একটা যোগ্য প্রার্থী আপনার চোখের সামনে বসে আছে, মনে করি সেই যোগ্য প্রার্থী, মানে এই যে আমি যদি ভিপি পথে দাঁড়াই, ব্যাপারটা কিরকম ঘটবে? আসতে পারেছি তো। কি বলছেন মামুর বেটা, মানে এই বয়সের লোকই তো, মানে আপনার যে বয়স হয়েছে তাতে তো আপনারই ভিপি হওয়ার কথা। মানে আচ্ছা বলুন তো, আপনাদের ওই ভার্সিটিতে বিল্ডিং কয়তলা? আমার তো পাইতে পারছি না, কয়তলা গো? 6 তলা হবে, 6-7 তলা। সেটা তো মাল্টি স্টোরেজ হয়ে যাবে, মানে একদম ধরেন যে হাজার হাজার লাখ লাখ ছাত্র ভর্তি হয়ে যাবে আপনি বিপি হলে। ডিসিশন মানে নিয়েছেন কি, একটা জবের ডিসিশন নিয়েছেন। সাপোর্ট মানে কি, দরকার হলে আমার জান কুরবান করে দেব। আপনি দাঁড়াই যান তো ভাই। ভাই রে জীবন দিয়া লাগবে না, হাতটা দেন। এই যে হাতটা পাইলাম, আমার মন ভরে গেছে, আমি পেয়ে গেছি আমার ভাই, আর কোনো টেনশন নাই। ভাই আমার পাশে থেকে না, ঠিক আছে, আমি গেলাম। কি অবস্থা আমার মিষ্টি শালিকা, হঠাৎ অফিসে? ভাই আপনি এটা কোনো কাজ করছেন? কেন, আমি আবার কি করলাম? আপনি আমাকে রবির নাম্বার দিছেন যেন আমার ডিস্টার্ব না হয়। হ্যাঁ দিয়েছি তো, কেন কোনো সমস্যা নাকি? আরে দুলা ভাই, রবি তো আমাকে ডিস্টার্ব করে। ও শিট, তাই নাকি? হ্যাঁ। ঠিক আছে, কোনো চিন্তা করো না, আমি নিজে রবির সাথে কথা বলবো। তোর মাঝখান থেকে রবি ছেলেটা আমার নাম্বারও পেয়ে গেল। আরে বাবা, বললাম তো আমি নিজে রবির সাথে কথা বলবো, কোনো চিন্তা করো না। জি ভাইয়া, সেটাই করেন। আমি চাই না রবি ছেলেটা আমাকে ডিস্টার্ব করুক। যথাজ্ঞা ম্যাডাম, আমি রবিকে নিজে ডেকে কথা বলবো এবং বলবো আজ থেকে আমার মিষ্টি শালিকাকে যেন ডিস্টার্ব না করে। কফি না চা? না, আজকে কিছু খাবো না, আজকে যাই। তাই যাবা? চলো, আমারও কাজ শেষ, একসাথে যাই। চলো। আসসালামু আলাইকুম স্যার। বলো সাম। স্যার জি, কি স্যার, চাটা দিব স্যার? আজকে আপনার কাছে চা খেতে আসি নাই, আপনার একটা জিনিস আছে তো আমার কাছে, এটা দিতে আসছি আর কি। আসতে পারলাম না স্যার, আমার জিনিস আপনার কাছে। কি জিনিস গো স্যার? জিনিসটা নিয়ে আমাদেরকে ধন্য করুন। ইকবাল সাহেব, আপনি কথা বলেন, আসেন বলেন, আপনি বলেন। ধন্য তো করব, কিন্তু কি জিনিস গো আমার? এই যে ঘড়িটা ধরেন। কি বলছেন গো স্যার, এই ঘড়ি তো আমার না কো। এটা আপনার না? আরে আমি তো ভাবছি আপনার দোকানের সামনে পেলাম একটা দামি ঘড়ি, আমি মনে করছিলাম আপনার। ঠিক আছে, আপনার যেহেতু না, তাহলে আমি রেখে দিলাম, আর কি করার। স্যার এখন একটা চা দিই গো। দেবেন? দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আচ্ছা, মারুফের সাথে আপনার সম্পর্কটা কিরকম? মারুফের সাথে ভালো মন্দ কোনো সম্পর্ক ছিল না গো স্যার। ভালো মন্দ কোনোটাই না? না, মারুফের বাকি কত আছে আপনার দোকানে? আমার দোকানে ও তো বেশি আসতো না কো, মাঝে সাঝে আসতো, ওই 2-1 কাপ চা হয়তো খাইছে। আমি অবশ্যই এটার বিল টিল মাথায় রাখি নাই কো, একদম ফি সাবিলিল্লাহ বলে মাফ করে দিয়েছি। আচ্ছা বলেন তো, মারুফকে কে মারতে পারে? আপনি কি কিছু বলতে পারেন এই বিষয়ে? স্যার আমি যতদূর শুনেছি ওই মারুফ খুব নিরীহ ছেলে ছিল, হ্যাঁ, কারোর সাথে এলেবেলে ছিল না। তো মার্ডার কে করেছে আমি তো দোকানে বসে, স্যার কলেজের ব্যাপার তো কি করে বলবো, আমি জানি না কো স্যার। বুঝতে পারছি, ঠিক আছে, এই নেন, এই না 4 কাপ, 4 বিলটা নেন।
স্যার চায়ের বিল লাগবে না গো, চায়ের বিল দেওয়া লাগবে না গো স্যার। আমরা ঘুষ খাই না, চা ফ্রি খাওয়া মানে ঘুষ খাওয়ার মতো, তাই না স্যার? জি, আপনি একটু কথা কম বলেন। রাখেন, আসো। কি করে বলবো কোন দুঃখে যে কলেজের পাশে দোকান দিতে গেলাম, হ্যাঁ? এখন ঝামেলা হইলে আমাকে এসে ধরে, কি বিপদের মধ্যে পড়লাম, পাসতে পারছি না তো। রবি সাহেব কেমন আছেন? এই তো ওসি সাহেব ভালো আছে। চা কফি কিছু খাবেন? না, থ্যাংক ইউ। আপনি রাইসাকে কিভাবে চেনেন? হ, এতক্ষণ পর বুঝতে পেরেছি স্যার, আমাকে এত সুন্দর আতিথ্যতা আপনি করছেন, বিষয় তাহলে হচ্ছে রাইসা। দেখুন, আপনাকে আজকে আমি ডেকেছি আসলে আপনার পলিটিক্যাল কেরিয়ার অথবা নেতা সেই হিসেবে নয়। আপনার সাথে আমার আগের থেকে পরিচয় আছে, সে কারণে একটা ব্যক্তিগত বিষয়ে কথা বলার জন্য আপনাকে ডেকেছি। ঠিক আছে স্যার, বলুন। রবি সাহেব, রাইসা আমাকে যা কিছু বলেছে সেটা তো আমি শুনেছি। আমি এখন আপনার মুখ থেকে শুনতে চাই বিষয়টা আসলে কি। স্যার, আপনি আমার মুখ থেকে কি শুনতে যাচ্ছেন? রাইসাকে আপনি কিভাবে চেনেন? সেটা তো আপনি আমার থেকেও ভালো জানার কথা। কিভাবে চিনি? হ্যাঁ জানি, রাইসা আমাকে বলেছে, কিন্তু সেটা তো একপাক্ষিক। আপনার পক্ষ থেকে তো জানা দরকার। স্যার, রাইসা কোন কলেজে পড়ে সেটা তো নিশ্চয়ই আপনি জানেন, আর সেই কলেজটা কার সেটাও জানেন। আর সেই কলেজের একজন ছাত্রনেতা আমি, বিপি ক্যান্ডিডেট রবি। সেই হিসেবে চিনি রাইসা আমাদের কলেজে পড়ে। রাইসার কথা অনুসারে এটা কিন্তু কোনো সাধারণ চেনা পরিচয়ের ব্যাপার নয়। রাইসা রীতিমতো আপনার বিরুদ্ধে অভিযোগ করেছে আপনি রাইসাকে বিরক্ত করেন। এটা কি ঠিক? রাইসা আপনাকে রাইসার পয়েন্ট অফ ভিউ থেকে বলেছে, কিন্তু আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি রাইসাকে কোনো বিরক্ত করিনি। ওর যাতে কোনো সমস্যা না হয়, যদি ভবিষ্যতে কোনো সমস্যায় পড়ে, তাহলে সবসময় ওকে সহযোগিতা করার জন্য আমি আছি, এটুকু আমি ওই রাইসাকে বলেছি, ওকে কোনো ডিস্টার্ব করিনি। আর স্যার, আমি রবি ঘুরে পেঁচে কথা বলতে পছন্দ করি না, যা বলি সরাসরি বলি, সেটা আমার সামনে যে থাকুক না কেন। রাইসাকে আমার পছন্দ হয়েছে, আর আমার যদি কাউকে পছন্দ হয় তা সে আমারই হয়। রবি সাহেব, আপনার যে কাউকে পছন্দ হতেই পারে, খুবই স্বাভাবিক, কিন্তু তাকেও আপনার পছন্দ হতে হবে, সেটাও নিশ্চয়ই জানেন। আপনি রাইসাকে পছন্দ করতেই পারেন, কিন্তু রাইসা আপনাকে পছন্দ করে কি না সেটাও তো আপনাকে বিবেচনায় আনতে হবে। রাইসাকে যেভাবে আপনি বিরক্ত করছেন সেটা যদি রাইসা উপভোগ করতো তাহলে সেটা অন্য কথা, কিন্তু রাইসা সেটা উপভোগ করছে না, আপনার বিরুদ্ধে সে অভিযোগ করছে। সুতরাং আমি চাই আপনি রাইসাকে ফার্দার ডিস্টার্ব করবেন না। দেখুন স্যার, যে জিনিসটা এখন রাইসার কাছে মনে হচ্ছে যে আমি বিরক্ত করতেছি, সে উপভোগ করছে না, সেটা আজকের সময়ের জন্য। কালকে এমনও তো হতে পারে রাইসা আমাকে পছন্দ করতেছে, আর স্যার আমার যেটা বিরক্ত করা সেটা একটা সময় রাইসার ভালো লাগা জিনিসও হতে পারে। দেখুন রবি সাহেব, ভবিষ্যৎ নিয়ে আমরা এখানে বসিনি। ভবিষ্যতে কি হবে বা কি হবে না সেটা ভবিষ্যতেই জানা যাবে। আমি বর্তমান নিয়ে কথা বলছি। বর্তমানে রাইসা যেহেতু চাচ্ছে না আপনি তাকে বিরক্ত করেন, সুতরাং আপনি তো জানেন রাইসা আমার শালিকা। তেরো বাসে চেয়ে শুধু চেয়ে শুধু চেয়ে তোমারে। কেউ কি ব্রিফকেস দিছিল, মানে কিছু টাকা পয়সা আর কি? আমার একটা নোট দিছিল, সেই নোটটা জায়গা মতো পোষাই গেছে। মানে বলছি যে তোমার দাড়িটা যদি মাইনাস করে ফেলো, একদম সেম টু সেম। কেউ শিক্ষক, কেউ শিক্ষার্থী, কেউ থাকে
হোস্টেলে কেউ বা হলে, যে যেখানে থাকি সব কিছু দিয়ে ফাঁকি, ছুটে আসি আমাদের এই রাস্তায়, আমাদের